আমি কমু যে কোনো কোনো জায়গার মধ্যে কিছু কিছু ভাষণ শুনি যে মহিলারা, ত্রিপুরার মহিলারা নাকি সুরক্ষিতভাবে থাকে, কিন্তু কয়েকদিন আগে উদয়পুর যে একটা ঘটনা আমাদের সাথে হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো মহিলাই সুরক্ষিতভাবে নেই, প্লাস কোনো সম্মানে নেই মহিলারা। পুরুষরা কোনো মতেই মহিলারা সম্মানে থাকতে দিতে পারছে না আর কি। কেন, কি হয়েছিল ঘটনা? কারণ ওই দিনকা উদয়পুর আমি আমার ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো ওইখানে আমরা সবাই মিললাম প্ল্যান করছি যে আমরা ইয়েতে যাবো, অর্কেস্ট্রাতে যাবো। তো এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে মাত্র আমরা রেডি হইতেছিলাম আর কি। তো ওখানে গিয়ে সেরা কয়েকটা গুন্ডা আয়াসেরা আমরার উপরে হামলাইয়া পড়ে, প্লাস আমরা ফটো তুলে দরজা জানলা ভাঙচুর করে। কতদিন আগে হয়েছে এই ঘটনাটা? এতে 14 তারিখ রাত 10টা নাগাদ হয়েছিল। আচ্ছা, আপনারা কতজন গেছিলেন ওইখানে বেড়াইতে? আমরা ওইখানে আমরা দুজন 5জন মহিলা আসলাম। 4জন মহিলা, একজন বাচ্চা মেয়ে নাবালিকা, আর একজন নাবালিকা ছেলে, প্লাস আরেকটা ফ্রেন্ডের, তারা রিলেটিভ লাগে যদিও, একটা রিলেটিভ ছেলে আসলো। তো ওই দিন কি ঘটনা কি সন্ধ্যার সময় হয়েছে? হ্যাঁ, রাত 10টা। আচ্ছা, কি হয়েছিল তখন? তারা বিকাশের সবারে মারধর করে, প্লাস উল্টাপাল্টা কথা লটাইয়া দিছে। ভিডিও তুললা সেরা ওর মধ্যে দিয়া দিছে। আচ্ছা আচ্ছা। যে এখানে নাকি দেহ ব্যবসা হয়। আচ্ছা। দেহ ব্যবসা হয় কিনা তারা যদি ক্ষমতা থাকতো তাহলে তো প্রমাণ দিত না। তার কাছে তো কোনো প্রমাণ নাই, তারা প্রুফ দেখা, তার কাছে তো কোনো প্রুফ নাই। আর একটা নাবালিকা মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা, কারণ এ তো মেয়ে মানুষ, এরা তো বিয়ে দিতে লাগবো, প্লাস এত ভবিষ্যৎ আছে না। কি করছিল আপনারা? তারা বিকাশেরা মারধর শুরু করছে, প্লাস ওই মেয়েটারও পর্যন্ত মানে টাচ করতে চাইছিল, দর্শন করার চেষ্টা করছিল সবাই। নাবালিকা মেয়েটার সব? হ্যাঁ। তখন আপনারা মানে কি করছেন তারপর? কোনো মতে আমরা বাচ্চা সেরাইছি, প্লাস প্রশাসন খবর দেওয়া হয়েছিল, তারা আমরা নিয়ে গেছিল। তো পুলিশের কাছে আপনারা মামলা করছিলেন? হ্যাঁ, করছিলাম, কিন্তু তারা তো কোনো স্টেপই নিতেছে না। উদয়পুর কোন জায়গাতে হয়েছিল ঘটনাটা? উদয়পুর সুকন্তলা পল্লীতে। আচ্ছা, তো পুলিশ মানে মামলা নেওয়ার পর তারা সবকিছু ওকে হয়েছে, সবকিছু মেডিকেল টেডিকেল সবকিছু কমপ্লিট, কিন্তু তারা এখনো করতেছে না। তাহলে দেখা যেতেছে মানে প্রশাসন তাহলে গুন্ডাটিতে ডরাইতেছে নাকি, তারা ডরা। কতজন ছিল আপনারা উপর যে হামলা করছে? 4 থেকে 5জন প্রথমে ঢুকছিল। মানে সবাই কি চিনছেন আপনারা? না, সবাইরে তো আমি চিনতে পারছি না। তো 2জনের নাম কালেকশন করা হয়েছে। একজনের নাম হয়েছে সুমন রায় সরকার ওরফে মান্তু, আরেকজনের নাম হয়েছে লিটন সরকার। আচ্ছা, তারা কি করে এমনিতে? তারা তো এমনিতে ওই দিনকা পার্টি করে চিল্লাইতেছিল। তারা নাকি বিজেপি পার্টি করে, এসে তারা যদি পার্টির লোক তাহলে আবার পার্টির আবার বহাবাদ্য করতেছে গেলেগা। আচ্ছা আচ্ছা। তো পুলিশ কি কারণে তারা এখন পর্যন্ত মানে গ্রেফতার করতেছেন? আমার তো মনে হইতাছে যে তারারে ভয় পাইছে। আচ্ছা, এইটা কি মানে কি তারা হয়তো কোনো পুলিশটা কোনো ভয় দেখাইছে, বা তারাও ভয় পাইতাছে। আচ্ছা, মামলাটা কোন জায়গাতে করছিলেন আপনারা? হ্যাঁ, মানে কোন জায়গাতে কেসটা করছিলেন গিয়া? উদয়পুর। আচ্ছা, উদয়পুর মহিলা থানাতে? হ্যাঁ। আচ্ছা, তা আপনি কি আপনার বাড়ি কোন জায়গাতে? আমার বাড়ি এমনিতে আমি আগরতলায় থাকি। আচ্ছা আচ্ছা। আগরতলাতে থাকি। তো এখন কি চাইতেছেন আপনি? আমি চাই যে তারারে প্রচুর পরিমাণে তারারে শাস্তি দেওয়া হোক। আচ্ছা আচ্ছা।